हेलो फ्रेंड्स, वेरी वेरी गुड आफ्टरनुन। वेलकाम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হচ্ছে মহা অষ্টমী। তোমাদের সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সন্ধ্যের সময় আমি আর রাজ দুজনেই ঠাকুর দেখতে বেরোবো। তোমাদের তো এর আগেও বলেছি, মানে সপ্তমী দিন বলেছি যে এই বছর আমরা মুর্শিদাবাদে রয়েছি। তো সেহেতু মুর্শিদাবাদের দুর্গাপুজো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা যারা মুর্শিদাবাদে থাকো না, দূরে থাকো, তোমরা যাতে ঘরে বসে মুর্শিদাবাদের কিছু দুর্গাপুজো দেখতে পাও সেটাই আর কি চেষ্টা করব। আর যারা মুর্শিদাবাদে থাকে তাদের তো খুব একটা অসুবিধা নেই, তারা তো নিজেরাই দেখতে পারবে। তো ঠিক আছে, তো সন্ধ্যের সময় বেরোবো, তার আগে তোমাদের সাথে এসে একবার দেখা করব। আর এই ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এই বেরোবো। আর এইদিকে দেখো রাজও রেডি হয়ে গেছে, এই যে দাঁড়িয়ে আছে। আর জানো তো বিকাল 4টে নাগাদ আজকে বৃষ্টি হয়েছে, তো খুব একটা ওয়েদার চেঞ্জ হয়নি, সেই গরমই রয়েছে। দেখি রাস্তাঘাটে আবার জল জমলো কিনা। বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে, তো ওয়েদার চেঞ্জ হয়নি খুব একটা, সেই গরমই লাগছে। চলো, আর তুমি আবার বসলে কেন? রাজ আবার ওখানে এসে বসে পড়লো, চলো। আর এই দেখো এই ব্যাগটা নিয়েই যাচ্ছি, গতকালকে এই ব্যাগটা নিয়ে গিয়ে বেরিয়েছিলাম, এই ব্যাগটা চেঞ্জ করিনি। এই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র ছিল, গতকালকে ভরে রেখেছিলাম, আর চেঞ্জ করার এনার্জি নেই, তাই এটাই নিয়েই যাচ্ছি। আর দেখে নাও, হাতে এগুলো পরেছি, কানে একটু ম্যাচিং, সম্পূর্ণ ম্যাচিং হয়নি এই ড্রেসের সাথে। আর এটা ওয়ান পিস ড্রেস, ঠিক আছে। সপ্তমীতে তো আমরা জঙ্গিপুরের দুর্গাপুজো দেখেছি, তোমরা সেটা দেখেছো ভিডিওতে। আজকে অষ্টমী, তো অষ্টমীতে আজকে আমরা রঘুনাথগঞ্জের দুর্গাপুজো দেখব। তবে হয়তো সবগুলো দেখতে পারবো না, কারণ অনেক পুজো হয়েছে। তো যতগুলো পারবো ততগুলোই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর বাকিটা আমরা নবমীতে দেখব। আমাদের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে বাইক রাখা থাকে, তো রাজ সেখান থেকেই বাইকটা নিয়ে এলো। আর এই দেখো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো আজকে সবার আগে যে পুজোটা দেখব সেটা আমাদের বিল্ডিং থেকে খুবই কাছে, হাঁটা পথে মাত্র 2 মিনিট সময় লাগে। তো সেই পুজোটাই এখন আমরা দেখতে যাচ্ছি। আর এটাই হলো আজকের সন্ধ্যের প্রথম পুজো মণ্ডপের লাইটের গেট। লাইটের গেট থেকে পুজো মণ্ডপটা একটু দূরে, তো সেই কারণে আমরা ধীরে ধীরে বাইকে করেই এগিয়ে যাচ্ছি। এটা হলো পূজা মণ্ডপ বা পূজা প্যান্ডেলের প্রবেশ পথ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আমরা ভিতরে যাব। আজকের সন্ধ্যের প্রথম পুজো দেখা হয়ে গেল, তো এবার রওনা দিলাম দ্বিতীয় পুজো দেখার উদ্দেশ্যে। আর এই দেখো চলে এলাম আজকের সন্ধ্যের দ্বিতীয় পুজো দেখতে। প্যান্ডেলটা কিন্তু খুব বড় করেছে, বেশ দেখতে ভালো লাগছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই প্যান্ডেলটাতে বেশ ভালোই ভিড় হয়েছে, তো অনেকের সাথে ধাক্কা লেগে হাতটা আবার কেঁপেও যাচ্ছে। তো যাই হোক, এইভাবে করেই কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করেছি। প্যান্ডেলের বাইরের কারুকার্য তো বেশ সুন্দর করেছে। তো এবার ভিতরে গিয়ে দেখা যাক।
প্যান্ডেলের প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরাই দেখো খুব সুন্দর হয়েছে না? এই চলে এলাম আজকের সন্ধ্যের 3 নম্বর পুজো দেখতে। আর দেখো লাইটের গেটটা বেশ সুন্দর করেছে, রাউন্ড শেপের লাইটের গেট। তো গেটটা ভালো করে দেখে নাও, তারপরে ধীরে ধীরে প্যান্ডেলের দিকে যাব। এই প্যান্ডেলটা একেবারে সিম্পল হয়েছে। প্যান্ডেলের বাইরে বা প্যান্ডেলের ভিতরে সাইডে কিন্তু তেমন কোনো ডেকোরেশন দেখতে পাচ্ছি না, তবে প্যান্ডেলের ওই উপরে মানে ওই সিলিং পোর্শনে দেখো বেশ ভালোই ডেকোরেশন করেছে, যে কারণে দেখতে ভালো লাগছে। লাইট প্যান্ডেল এগুলো খুব সিম্পল ছিল, কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে। এখন আমরা এগিয়ে চলেছি আজকের সন্ধ্যের 4 নম্বর পুজো দেখতে। দেখতেই পাচ্ছ রাস্তার দুই সাইডে লাইটের ছোট ছোট ডেকোরেশন করেছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। তো এইভাবে আমরা এখন এগিয়ে যাচ্ছি, তারপরে সামনে গিয়ে পুজো প্যান্ডেল দেখব। আর এই চলে এলাম পুজো দেখতে, তবে এখানে প্যান্ডেল করেনি, মন্দিরে পুজো হয়েছে। তো মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর মন্দিরের সামনে একটুখানি প্যান্ডেল করেছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। মন্দিরের সামনে ছোট্ট একটা প্যান্ডেল করে বেশ ভালোই ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আমি মাঝে মধ্যে এই মন্দিরে শিবজির দর্শন করতে আর আশীর্বাদ নিতে আসি, তো তখন না এই জায়গাটা ফাঁকা থাকে। তো আজকে মা দুর্গাকে এই জায়গাতে দেখে বেশ ভালোই লাগছে, বেশ জায়গাটা ভরা ভরা লাগছে, খুবই ভালো লাগলো আর মনটাও বেশ ভরে গেল। এই হলো আজকের সন্ধ্যের 5 নম্বর পুজো প্যান্ডেলের লাইটের গেট। লাইটের গেট থেকে পুজো প্যান্ডেলটা একটু দূরে আছে, আর দেখতেই পাচ্ছ রাস্তার দুই সাইড দিয়ে খুব সুন্দর লাইটের ডেকোরেশন করেছে। এগুলো দেখতে দেখতেই আমি এগিয়ে যাচ্ছি। এখানে দেখো পরপর অনেকগুলো লাইটের আর্চিং করেছে, যে কারণে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে। পুজো প্যান্ডেলের প্রবেশপথ তো খুব সুন্দর করেছে, তো এবার ভিতরে গিয়ে দেখা যাক।
এই প্যান্ডেলের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে ইউনিক ডেকোরেশন হলো এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা নিজেরাই দেখে নাও। কি সুন্দর ঘুরছে আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। আবার দেখো মা দুর্গার মুখও রয়েছে এখানে, তো যে কারণে আরোই ভালো লাগছে দেখতে। এই প্যান্ডেলের ভিতরে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে এলাম। বেশিক্ষণ তো এক জায়গায় থাকা যাবে না, অন্য পুজোগুলোও তো দেখতে হবে। এখন চলে এসেছি বিবেকানন্দ ক্লাবের পুজো দেখতে, আর এটাই হলো আজকের সন্ধ্যের 6 নম্বর পুজো। একটু দূর থেকে এই প্যান্ডেলের ভিডিওটা করলাম, আর দেখো এই প্যান্ডেলের স্ট্রাকচার আর ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। প্রথমে না বুঝতে পারিনি এই জিনিসটা কি দিয়ে তৈরি করেছে, এখন ভালো করে দেখলাম, দেখো চুড়ি দিয়ে তৈরি করেছে। উপর থেকে অনেকটাই নিচ পর্যন্ত বেশ ঝুলছে, দেখতে ভালো লাগছে। এখানে কিন্তু প্রতিমা খুব সুন্দর হয়েছে। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, কার্তিক, প্রত্যেকের মুখগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। বেশি দূর যেতে হয়নি, খুব কাছেই আর একটা পুজো হয়েছে, তো সেটাই দেখতে চলে এলাম। আর এটাই হলো আজকে সন্ধ্যে 7 নম্বর পুজো। এটা হলো অগ্নিফৌজ অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেল। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ডেকোরেশন অসাধারণ হয়েছে, চোখ জুড়ানো ডেকোরেশন। এই পূজা প্যান্ডেলের প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখতেই পাচ্ছ ডাকের সাজ। আর ডাকের সাজ দেখে জানো তো আমার জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়ে গেল। আজ অষ্টমীর সন্ধ্যায় আমরা 7টা পুজো দেখলাম, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি পেট পুজো করতে। এই রেস্টুরেন্টেই এখন আমরা পেট পুজো করব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্যঞ্জন। এই মাত্র টেবিলে খাবার দিয়ে গেল। দেখো কি কি নিয়েছি, বাটার নান, পনির বাটার মশলা, আর সাথে রয়েছে পনির পকোড়া।
এই রেস্টুরেন্টে এর আগেও আমরা অনেকবার খেয়েছি। খাবারের কোয়ালিটি যেমন ভালো, খাবার খুব টেস্টিও বানায়। আর আজকে আমাদের পনির বাটার মশলা দারুণ লেগেছে খেতে। খাওয়া তো বেশ ভালোই হলো। এবার হজম করার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। অনেকটাই রাত হয়েছে, এখন বাজে 1:45। এই ঘরে এলাম, কালকে তোমাদের সাথে কথা হবে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। গতকালকে তো ব্লগটা শেষ করার সুযোগ পাইনি, কারণ সামনে একটা প্যান্ডেলে গান হচ্ছিল। অনেক রাত পর্যন্ত এই পুজো প্যান্ডেলে গান হয়, তো যে কারণে কথা বলার সুযোগ পাইনি। তো আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আর আজকে হচ্ছে মহানবমী। তোমাদের সকলকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ব্লগটাই আমি এখানেই শেষ করছি। এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।